সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রাচীন স্থাপনা। এমনই এক প্রাচীন স্থাপনা মোল্লাবাড়ি জামে মসজিদ। রড সিমেন্ট ছাড়াই প্রায় 70 বছর যাবৎ ঠায় দাঁড়িয়ে আছে মসজিদটি। এই মসজিদটিতে 3টি গম্বুজ ও 4 কোণায় 4টি মিনার রয়েছে। এটা আপনার মনে করুন প্রায় 70-এর মতো হয়েছে। আমাদের বয়সে বড়। এখন বর্তমানে ওই সামাজিকভাবে আমরা সবাই সমাজ নিয়ে এখানকার মসজিদের আবাদ করতেছি। বাংলা 1360 সালে ময়মনসিংহের ভালুকা উপজেলার তামাট গ্রামের বাসিন্দা ফজল আলী মোল্লা নির্মাণ করেন এই দৃষ্টিনন্দন মসজিদটি। তিনি 17 একর জমি মসজিদের নামে ওয়াকফ করে দেন। বর্তমানে মসজিদটির নামে 14 একর জমি রয়েছে, বাকি 3 একর রয়েছে সরকারি খাস জমি। আমাদের পূর্বপুরুষরা এই মসজিদটা প্রায় 70 বছর আগে এটা তৈরি করছে, কোনো রড রড ছাড়া আর কি। এই বাড়ির প্রধান, এটার প্রতিষ্ঠাতা সে এই মোল্লাবাড়ির লোক। মসজিদের মুতাল্লি মালিক মোল্লা জানান, তার বাবা এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখন আশেপাশের কোথাও ইট বালি পাওয়া যেত না, তাই নিজেরাই বাংলা ইট বাটা তৈরি করে মাটি পুড়িয়ে বানাতেন ইট। ধরেন ঐতিহ্যবাহী মোল্লাবাড়ি জামে মসজিদের সরকার যদি এই বিষয়ে যদি নজর দেয়, আমাদের 80 বছরের আনুমানিক 80 বছরের একটা ঐতিহ্য, যদি সরকার যদি নজর দেয় তাহলে মসজিদটা মানে ঐতিহ্য রক্ষা হবে। পরবর্তীতে পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল থেকে কারিগর এনে রড সিমেন্টের পরিবর্তে চুনা সুরকি দিয়ে কাজ শুরু করা হয়। পরে নারায়ণগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ইট এনে নির্মাণ করা হয় মসজিদটি। মসজিদ আমার বাবা পত্তন দিছে বাংলা সনে 1360। উনি শুধু ভিত্তিটা কইরা 1.5 ফুট উঠে মারা গেছিলেন। তারপরে এই মসজিদের মুতল্লি বানিয়ে গেছে আমাকে। মসজিদের সম্পত্তি আছে 14 একর। আর এইটা যখন নির্মাণ কাজ শুরু হয়েছে, রাজগুলা ছিল টাঙ্গাইলের, বাড়ি হলো ভাতকুড়া, টাঙ্গাইল শহর সংলগ্ন। এটা রাজা বাদশার আমলের সেই আদরের তৈরি। তখন তো চুন সুরকি ছিল না, এদিকে পাওয়াও যেত না। বাবা প্রথম ইট আমাদের দেশের মাটিতে ইট কাটাইলেন, বাংলা ভাটা বলে ওইটাকে, লাকড়ি দিয়া। পাহাড় দেশ, খড়ির অভাব নাই, লাকড়ির অভাব নাই। আমার বাবারও বড় বড় গাছ, সেইগুলি ভিতরে ঢুকিয়ে দিয়া 4-5 বছর ইট পোড়ানো হয়েছে। সেই ইট দ্বারা আপনার 2.5 ফুট পর্যন্ত উঠে গেছে। তারপরে দেখলাম যে ইট একটু ভালো হয় না, নরম হয়। সুতরাং আমরা সেই নারায়ণগঞ্জ থেকে, পাগলা, বিভিন্ন জায়গার থেকে ইট ট্রাক ভাড়া দিয়ে, অনেক বেশি ভাড়া দিয়ে ইট আনতাম। আইনা কিন্তু কাজ করছি চুন সুরকি দ্বারা, সিমেন্ট দ্বারা না। ঢাকার থেকে চুন কিনতাম, ওইটার বলে কলি চুন। এই চুন এবং সুরকি, ইটের গুঁড়া, নরম ইট দিয়া ইটের গুঁড়া করে এইটার সংমিশ্রণ করে, আরও সাথে কি ব্যবহার করতো তা জানি না, এইটা দিয়া মাল মশলা বানিয়ে সুরকি আর চুন এইগুলি দিয়েই গাঁথনিটা করতো রাজারা। এই রাজারা গাঁথনি সম্পূর্ণটাই মসজিদ চুন সুরকির, সিমেন্টের মধ্যে নাই। স্থানীয়দের দাবি, এই মসজিদটি যদি সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে যুগ যুগ ধরে টিকে থাকবে প্রাচীন এই স্থাপনাটি।